সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে এই আন্দোলন, যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে হয় সবকিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচন্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন নেই। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয়নি, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি, কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা পরে আসিফকে একটা পরে তুলে নিয়ে যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণঅভ্যুত্থানের গল্প, শুধু আমাদের গল্পগুলো, এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণঅভ্যুত্থানের গল্প, এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন আরো বেশি শোনা উচিত। কারণ ফলে আমি এই জন্য বারবারই এটা বলি, আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি, আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে। আর একটা বিষয় হচ্ছে এই 36 দিনের আন্দোলন, আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরো বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই, তাহলে 36 দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে 5-7 বছর, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভিতরে বিক্ষোভ তৈরি হয়েছে আসলে। আমি তো 2017 সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি, তারপর 2018 সাল কোটা সংস্করণ, আমাদের যে একটা জার্নিটা আছে গত 5-7 বছরে হয়েছে। বিএনপি যেমন তার 15 বছরের একটা জার্নি আছে, বা বিএনপি সহ বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে। তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে জুলাই হওয়ার ক্ষেত্রে, কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক 18 সালের, এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে। আমরা যখন এই আন্দোলনটা শুরু করি, এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় ব্লকেট হয়েছে। তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। তো তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি। তো এই জন্য আমার কাছে সেই পুরা 5-7 বছর আমরা অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটছে, অনেকগুলো আন্দোলন হয়েছে, আসিফ জেলে গেছে, আক্তার ভাই 2বার জেলে গেছে, এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদ ভাঙছে, নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে, এখানে আরো অনেকগুলো সংগঠন ভাঙছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে সেই পরে, এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরো রাজনীতিতেই। তবে এটা সত্য যে আমরা গত 5-6 বছর ধরেই আমরা একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা ছিল সবসময়। কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আছি, যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো,